গুড মর্নিং। গুড মর্নিং। মর্নিং। সকাল সকাল মেয়ে এসে ঘরে উকি মারছে। গুড মর্নিং। সকালবেলা রুম থেকে বেরিয়ে এরকম দৃশ্য। এই সাইডটা হচ্ছে পাহাড়ের পুরো এখানটা কিছুটা গাছ দিয়ে আটকানো আছে সামনে থেকে। আচ্ছা, আমাদের রুম সে টুকটা দিয়ে নি। এইটা হচ্ছে একটা রুম, এটা হচ্ছে আর একটা রুম। এই রুমে এরকম একটা বেড আর এরকম একটা বেড আছে, দুটো সোফা আছে, যে বাথরুমটা যথেষ্ট ক্লিন, প্লাস গিজার লাগানো। ঠিক আছে, আমরা যে কন্ট্যাক্ট করে এই জায়গায় এসেছিলাম, যিনি ভ্রমণ মিত্র, ওই ভ্রমণ মিত্র, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত আমাদের কোনো রকম অসুবিধা হয়নি ওনার পরিচালিত এই মানে ট্যুরটায়। আমরা হ্যাপি আছি। যাওয়ার লিফটে যাওয়ার কি হচ্ছে, মেকআপ। লুক 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 সকাল সকাল উই আর অলমোস্ট রেডি। ব্রেকফাস্টে আছে বাদাম চাটনি, পিকল, আলু সবজি, আলু পরোটা, লঙ্কা উড়ে যাচ্ছে। লঙ্কা চাই। ব্রেকফাস্ট কেমন পায়েলের? আর এই গরমাগরম মিষ্টি, আর বাইরে পাহাড়, যা কুয়াশায় ঢাকা। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বাইরের এই মনোরম পরিবেশটা উপভোগ করছিলাম আর অপেক্ষা করছিলাম আমাদের গাড়ি আসার জন্য। চারিদিকটা অমায়িক লাগছিল। এরই মধ্যে হোমস্টের দাদা আমাদেরকে তাদের ট্র্যাডিশনাল উপায়ে বিদায় সম্বর্ধনা দিলেন। আমরা খুবই আপ্লুত হলাম। हम फिर आएंगे आपसे मिलने। हाँ पक्का, ऊपर फिनिशिंग हो जाएगा ना। हाँ 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 फिर आएंगे और दोस्त लोग को भी पता बता देंगे। कोई खाना बहुत अच्छा था, अब जरूर बताएंगे। खाना और सोना ही तो मेन बात है, दोनों में कोई दिक्कत नहीं हुआ। आप लोगों से वो दोस्तों फ्रेंड से ये भेजेंगे। हाँ 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 जरूर। कुछ ज़्यादा তাহলে সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের নর্থ বেঙ্গল যাত্রার 3 নম্বর ভিডিওটা ছাড়তে বেশ দেরি হয়ে গেল। কাজের ব্যস্ততার ফাঁকে ভিডিও এডিটিং করতে বেশ সময় সাপেক্ষ ব্যাপার, তাই জন্যে ভিডিওটা ছাড়তে একটু দেরি হলেও আশা করি তোমরা রাগ করোনি। তো আজকের নতুন দিনের নতুন উদ্যম নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। তো আজকের আমাদের যাত্রার প্রথম গন্তব্য তাকদা অর্কিড গার্ডেন। আমরা আধা ঘন্টার মধ্যে অর্কিড গার্ডেন পৌঁছে গেলেও সেখানে গিয়ে জানতে পারলাম যেহেতু আজকে দশমী, তাই এখানে সরকারি ছুটি, তাই আমরা ভিতরে ঢুকতে পারলাম না। বাইরে থেকে ওই যে দূরে দেখতে পাচ্ছেন অর্কিড গার্ডেন, এভাবেই আমাদের মনকে সান্ত্বনা দিতে হলো, কারণ আজকে সরকারি ছুটি এবং ওনাদের স্থানীয় তিলক উৎসব। মন খারাপ না করে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগোতে থাকলাম। আমাদের পরবর্তী গন্তব্য ঘুম মনেস্ট্রি। দার্জিলিং এর মধ্যে প্রবেশ করাতেই শুরু হয়ে গেল ট্রাফিক জ্যাম। আমরা যেহেতু অফবিট ডেস্টিনেশন বেছেছিলাম, তাই জন্য আমাদের খুব একটা ট্রাফিক জ্যাম পোহাতে হয়নি। কিন্তু দার্জিলিং এর মধ্যে ঢুকতেই
শুরু হয়ে গেল ট্রাফিক জ্যাম, যেটা দেখে প্রচন্ড বিরক্তিকর লাগছিল। আধা ঘন্টার পথ আমরা প্রায় 1 ঘন্টা ধরে পৌঁছালাম এবং অবশেষে পৌঁছালাম ঘুম মনেস্ট্রি। আজকে যেহেতু দশমীর দিন এবং রবিবার, তাই দার্জিলিংয়ে আজকে প্রচুর ভিড়। আজকে দার্জিলিংয়ে প্রচুর মানুষের সমাগম। ব্যতিক্রম হলো না ঘুম মনেস্ট্রি দিয়ে। যেহেতু ঘুম মনেস্ট্রি এক ঐতিহাসিক পর্যটন কেন্দ্র, তাই প্রচুর মানুষ সেই ইতিহাসের সাক্ষী থাকতে আজকে এখানে এসেছেন। ঘুম মনেস্ট্রির ভিতরে কোনো রকমের ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই জন্য আমরা ভিতরের কোনো ফুটেজ আপনাদেরকে দেখাতে পারলাম না। হঠাৎ করে উপর থেকে দেখলাম একটা টয় ট্রেন এগিয়ে যাচ্ছে, তাই এক দৌড়ে গিয়ে সেটা ক্যামেরাবন্দি করতে ভুললাম না। তারপর আমরা নিচে এসে কিছুক্ষণ বসলাম এবং লেমন টি অর্ডার করলাম এবং জমিয়ে আড্ডা মারলাম কিছুক্ষণ। ঘুম মনেস্ট্রির পরে আমাদের গন্তব্য ছিল দার্জিলিং মল, কিন্তু দার্জিলিংয়ের ট্রাফিক জ্যাম এত পরিমাণ লম্বা ছিল যে আমরা সেই প্ল্যান বাতিল করলাম। অবশ্য ভিডিও করা যাচ্ছে না। If you want to stay married, divorce spirit. এই জন্য আমি করছিলাম, এরকম কলকাতায় লেখা থাকে না। কলকাতায় লেখা থাকে না, হাই রোডে থাকে লেখা। এই যে এই জিনিসটা মানুষ দার্জিলিং ঘোরা মানে অনেকের কাছেই হয়তো ঝকমকে আকাশের সাথে কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা চাক্ষুষ করা, কিন্তু এই মেঘের লুকোচুরি, তার মধ্যে গাড়ি ছুটে চলা এবং জানলায় ক্রমাগত মেঘের ধাক্কা, এটাও এক রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনাদেরকে এনে দেয়, যা সবার ভাগ্যে জোটে না। মেঘের সাথে লুকোচুরি করতে করতে আমরা পরবর্তী গন্তব্যের দিকে এগোচ্ছিলাম, কিন্তু হঠাৎই আমরা এক মায়াবী দুনিয়ায় প্রবেশ করলাম। দেখুন চারিদিকটা, এত নিস্তব্ধতা আপনার গায়ে কাটা দিতে বাধ্য করাবে। ভয় এবং অ্যাডভেঞ্চারের নতুন মিছিল। এরপরে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন সুখিয়া পুকুরে। চারিদিকটা যে পরিবেশ, এই পরিবেশে সারাদিন মনে হয় যেন এখানেই ঘুমিয়ে থাকি। এখানে আমাদের মডেল, কেমন লাগছে বলো ম্যাডাম? এ ম্যাডাম, কেমন লাগছে? ভাষায় বলে প্রকাশ করতে পারবো, দারুণ, অসাধারণ। সুখিয়া পুকুরের কাছে 2-3টা হোমস্টে দেখতে পেলাম, এখানেও আছে, ওই মোড়েও আছে যেখানে গাড়ি কার পার্কিং আছে, কিন্তু সব বন্ধ আছে। আজকে হচ্ছে ওদের দশেরার দিন, কোনো টিকা উৎসব জাতীয় কিছু হয়, যেটা নেপালিদের মানে শ্রদ্ধেয় পূর্বপুরুষদের স্মরণ
করে ওনারা উদযাপন করেন এবং একে অপরকে টিকা লাগায়। আর আসার পথে যেটা দেখলাম, মানে এই রাস্তাতেই আই থিঙ্ক মানেভঞ্জনও যায়, মানে আমরা আরেকটু উপরে উঠে গেছি, মানেভঞ্জন যাওয়ার রাস্তাটা আরো নিচের দিক দিয়ে, তারপরে পাশের পাহাড়টার উপরে। আর এইখান থেকে এই যে ভিউজটা, মানে এইটা হচ্ছে সুখিয়া পুকুরির ভিউজ পয়েন্ট। এই যে ভিউজ পয়েন্ট, এই ভিউজ পয়েন্ট থেকে এই যে ওয়াইড অ্যাঙ্গেলে যে কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটা চোখে পড়ে সেটা অসাধারণ। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা শুধু পাহাড়গুলো দেখতে পাচ্ছি দূরে বিস্তীর্ণ, ওই উপরে কালো পাহাড় দেখতে পাচ্ছি, কিন্তু তার পিছনে যে কাঞ্চনজঙ্ঘা আছে সেইটা আমরা দেখতে পাচ্ছি না। মুহূর্তের মধ্যে চারিদিক থেকে মেঘ চলে এলো এক ঝাঁক। এটা এতক্ষণ আকাশটা ক্লিয়ার ছিল, কিন্তু চারিদিকে মেঘ চলে এলো। আর এখানে একটা ছোট্ট লেক টাইপের আছে, যেখানে প্রচুর রং বেরঙের মাছ আর একটা বাসুকি নাগের স্ট্যাচু করা আছে মিডিলে, যেখানে হাঁস দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে নিজেদের পেখম পরিষ্কার করছে, পাখনা পরিষ্কার করছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস, এখানে আমি গরু দেখতে পেলাম, যেটা এতক্ষণ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছিলাম না। এত উচ্চতায় আছে এই যে লোকেশনটা, এটা জাস্ট বিউটিফুল, জাস্ট অসাধারণ। প্রায় 1 ঘন্টা আমরা সুখিয়া পক্ষীতে কাটালাম এবং আমাদের মন ভরা না পর্যন্ত ফটো ভিডিও শ্যুট করলাম, কারণ এই স্মৃতিটাই আমাদের মনের কঠোরে বহুদিন গেঁথে থাকবে এবং আমাদের স্মৃতিচয়নে সাহায্য করবে। এরপরে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগোলাম, যেটা আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন, লেপচা জগৎ। নর্থ বেঙ্গল প্ল্যানিংয়ের শুরুতেই আমরা ভেবে নিয়েছিলাম যে লেপচা জগতের মায়াবী পরিবেশে অন্তত আমরা একটা দিন কাটাবই। তাই আমরা আজকে লেপচা জগতেই আমাদের হোমস্টে বুক করেছিলাম। লামহাটা ইকো ফরেস্টের মতো লেপচা জগতেও টিকিটের ব্যবস্থা আছে, কিন্তু যেহেতু আজকে ছুটির দিন তাই সমস্ত সরকারি অফিস বন্ধ এবং টিকিট কাউন্টারও বন্ধ। এই যে আমার বাম সাইডে, এটা টিকিট কাউন্টার। আমার জন্মদিন পালন করবে না, ইমোশনালি ব্ল্যাকমেল করিয়ে এই জঙ্গল, ঘন জঙ্গলের মধ্যে অন্ধকারে গান চালিয়ে হ্যাপি বার্থডে সেলিব্রেট হচ্ছে। চলে এসে খেয়ে নেবে, তার কোনো ঠিক নেই। আমাদের জন্মদিন পালন করতে হবে, লুকু পিকনিক করতে। লুঙ্গি খোলা গেল আমার, এটা হবে না। এখনকার রাতের ডিনার, ক্রিপসি আলু ফ্রাই, চিলি চিকেন এন্ড ফ্রাইড রাইস। কেমন হয়েছে টেস্ট? গরম গরম ফ্রাইড রাইস চিলি চিকেন, তার সাথে হলো আলু ভাজা। ওরা গ্লাস দে দাও। চলো খাওয়া কমপ্লিট করে নি। আমি কিছু এটা খেয়ে অলরেডি নিয়েছি, তারপরে মনে পড়লো, পায়েল মনে করালো। নর্থ বেঙ্গল ট্যুরের আজকে আমাদের 3য় দিন এবং কাল লাস্ট। এবং এই ট্রিপের শেষ দিনে আমরা কথা দিয়েছিলাম যে আমাদের টোটাল বাজেট প্ল্যানটা বলবো, তো সেটা অবশ্যই আমরা পরের ভিডিওতে ডিটেলসে বলবো।
তার জন্য জুড়ে থেকো আমাদের এই চ্যানেল খুঁটিনাটি বাঙালিতে। এবং অবশ্যই বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে, ছোট্ট ফ্যামিলিটাকে বড় করা সম্ভব নয়। তাহলে ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ধন্যবাদ।